হ্যালো এভরিওয়ান, কি খবর, কি অবস্থা সবার? চলে আসলাম লাইভে। আজকে একটা কাইলা সোপ দিয়ে আমার স্কিনটা ক্লিন করব। অনেক গরম লাগতেছে আজকে, আমার এসি কাজ করতেছে, এত পরিমাণ গরম, ভালো লাগতেছে না। টক দই রাখলাম ফ্রিজে, সবগুলো হচ্ছে এরকম হয়ে গেছে। আমি আবার প্রচুর টক দই খাই, শসা, টক দই এগুলো হচ্ছে আমার মানে বন্ধু। সবাই জয়েন করো আপুরা, যারা যারা আছো, যারা যারা দেখতে পাচ্ছ, একটু জয়েন করো। গলা ব্যথা, তার উপর ঠান্ডা। ঠান্ডা না খেলে কাজই করতে পারবো না। টক দইটা খেলে যে কি ভাল লাগে। আমার এই মোবাইলও কাজ করতেছে না আজকে। সো আপনারা সবাই একটু জয়েন করো। একটা হচ্ছে স্কিন কেয়ার করে দেখাবো। স্কিন কেয়ারের মধ্যে হচ্ছে থাকবে হচ্ছে কয়লা সোপ। সো একটা, এটা আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের একটা ভাইরাল এবং খুবই, কি বলবো, এটা খুবই একটা ফেমাস এবং পুরানো প্রোডাক্টের মধ্যে একটা। সো তোমরা যারা যারা দেখতে পাচ্ছ একটু জয়েন করো। আজকে আমার এই মেকআপটা এখনই আমি ক্লিন করব। অনেকক্ষণ পর্যন্ত ছিল, দেখো আমার করা মেকআপ এতক্ষণ পর্যন্ত থাকে। সেই আমি মানে কয়টা, 2টা থেকে এই মেকআপ করেছি। এই মেকআপ এখন পর্যন্ত আছে, এখন বাজে 8:35। সো প্রফেশনাল মেকআপগুলো এরকমই হয়। তো এই মেকআপটা এখন ক্লিন করব। ক্লিন করার পর আমি হচ্ছে সোপ দিয়ে পুরো আমার ফেসটাকে ক্লিন করব। গতকাল কিন্তু আমি এটা নিয়ে লাইভ করেছিলাম। গতকাল এই কয়লা সোপটা নিয়ে আমি লাইভ করেছিলাম। গতকাল হচ্ছে আমি হাতে ইউজ করে দেখিয়েছি, আজকে আমি আমার ফেসে ইউজ করে দেখাবো। তোমরা অনেকেই হচ্ছে আমাকে এটা নিয়ে নক করেছো, বিশেষ করে হোয়াটসঅ্যাপে। সো এখন হচ্ছে আমি এটা ইউজ করব। অ্যান্ড হচ্ছে আমি ইয়াররিংসগুলো পর্যন্ত খুলি নাই, তাড়াহুড়ো করে আসছি। লাইভটা শেষ করে হচ্ছে আমি শাওয়ার নিতে চলে যাব। সো চিন্তা করো, এতক্ষণ পর্যন্ত আমি এই মেকআপ নিয়ে বসে আছি, মানে সেই কখন করেছি হচ্ছে সেই দুপুর কয়টা বাজে, 2টা থেকে আমি স্টার্ট করেছি মেকআপ করা। আমার হেয়ারটা একটু ঠিক করে নিই। সো স্কিন কেয়ার করবো এখন। যারা যারা একটু দেখতে পাচ্ছ সবাই জয়েন করো আপুরা, একটু জয়েন করো। দইটা খাচ্ছি কি যে ভালো লাগতেছে। আজকে আমার এসিও কাজ করতেছে না। যারা যারা দেখতে পাচ্ছ পুরো একটু কমেন্টস করে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আজকে হচ্ছে আমি তোমাদেরকে এই সোপটা ইউজ করে দেখাবো। সোপটা ইউজ করে দেখালে তোমরা এই সোপের মানে ডিফারেন্সটুকু বুঝবে, মর্মটা বুঝবে আর কি। তো যারা যারা, এটা কিন্তু উভয়ে ব্যবহার করতে পারবে, ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবা, ঠিক আছে? এই কয়লা সোপ উভয়ই ব্যবহার ইউজ করতে পারবা, মানে ছেলে মেয়ে, এখানে কোনো ভেদাভেদ নেই, ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবা। সো ফার্স্টে হচ্ছে আমি মেকআপটা ক্লিন করে নিই। মুগ্ধর রহমান, হাই, হ্যালো। আচ্ছা, একটু যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ আপুরা একটু লাইভটা শেয়ার করে দাও। হ্যাঁ, একটু লাইভটা শেয়ার করে দাও। আমি বেসিক্যালি একটু আগে অ্যানাউন্সমেন্ট করেছি, চলে আসছি, কারণ হাতে সময় নাই, আমার একটু ফাস্ট করতে হবে। আর এতক্ষণ পর্যন্ত নিয়ে বসে আছি তো ইয়েটা মেকআপ ভালো লাগছে না আর কি, কেমন জানি খুব ইয়ে লাগছে। আর কারণ হচ্ছে এরকম হেভি লুক করলে সবারই এরকম অস্বস্তি লাগে। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও অ্যান্ড সবাই একটু জয়েন করো। সবাই আসলে দেন হচ্ছে গিয়ে আমি প্রোডাক্ট দেখানো শুরু করব, মানে ইউজ করে। এই সোপটা এতটাই ভাইরাল, মানে এতটাই ফেমাস যে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এত 2.5 বছর আগের সোপ তারা আবারও হচ্ছে বাধ্য হয়েছে এই সোপটাকে রিস্টক করার জন্য। এই ইয়েটাকে রিস্টক করার জন্য, এই সোপটাকে রিস্টক করার জন্য। সো এই সোপটা এতটাই ভালো, ভেতর থেকে হচ্ছে ক্লিন করবে, স্কিনটাকে হোয়াইটেনিং করবে, স্পটলেস করবে। একটা সোপের মাধ্যমে যদি আমরা এত কিছু বেনিফিটস পেয়ে যাই তাহলে তার কথাই নেই।
ছোপ ছোপ কালো দাগ, তার উপরে চারকোল আছে, যেহেতু চারকোল যেটা করে আমাদের স্কিন থেকে আমাদের স্পট আউট করতে হেল্প করে, তারপরে স্কিনটাকে হোয়াইট করতে হেল্প করে। হ্যাঁ, সো অনেক কিছু আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো আমি হচ্ছে এটা আজকে ইউজ করেই দেখাবো, যেহেতু আসছি লাইভে। আগামীকাল যদি সময় পাই সকালের দিকে হয়তো আসতে পারবো কি পারবো না সেটার জন্য কিন্তু আমি আবার লাইভে চলে আসছি। তোমরা সবাই একটু জয়েন করো। কি রে ভাই, শেয়ার হচ্ছে না কেন আজকে? আমার এইটা কি হয়েছে কে জানে, আমার এসি কাজ করতেছে না। হ্যাঁ হ্যাঁ, আমার কাজ করতেছে না, কি যে হয়েছে। একটু শেয়ার করে দিই, একটু প্রোফাইল শেয়ার করে দিই আপুরা। যারা যারা জয়েন করছো আপুরা একটু কমেন্টস করো, প্লাস হচ্ছে একটু প্রোফাইল শেয়ার করে দাও যে তোমরা জয়েন হয়েছো অ্যান্ড সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, সব কিছু শোনা যাচ্ছে। তাহলে আমি হচ্ছে তোমাদেরকে সোপটা ইউজ করে দেখাবো। আমি এখনই মেকআপটা ক্লিন করে ফেলছি। হ্যাঁ, এই মেকআপটা আমি সেই 2টা বাজে থেকেই করেছি, তো করার পর না এখন আর আমি আর এটা রাখতে চাচ্ছি না। প্রচণ্ড গরম লাগতেছে, কারণ হচ্ছে আমার এসি কাজ করতেছে না আজকে। সো মেকআপ ক্লিন করতে গেলে যে কি প্যারা আর মায়া লাগে, মেকআপ ক্লিন করতে অনেক মায়া লাগে। এটা যারা মেকআপ করে বা মেকআপ করে সবসময় হচ্ছে কি বলে অভ্যস্ত, তারাই এই কাজটা করতে খুব প্যারা খায়। কারণ হচ্ছে মেকআপ করতে যতটা সময় লাগে মেকআপ তুলতে অতটা সময় লাগে না, ওই জন্যই হচ্ছে খারাপ লাগে বেশি। আর মেকআপ করতে অনেক কষ্ট, অনেকক্ষণ পর্যন্ত বসে থাকো। যারা মানে যে যদি এটা নিয়ে এটার উপরে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েট হয় তাহলে তো ভাই শেষ, মাথা খারাপ। কোনটার পরে কোনটা দিবে, সব প্রোডাক্ট একসাথে মানে একসাথে রাখতে হয়, একসাথে রেখে তারপরে হচ্ছে তোমার করতে হয়, প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হয়। সো শেষ, আমার ছবি তোলাও শেষ, কন্টেন্ট ক্রিয়েট করাও শেষ, এখন হচ্ছে মোছার পালা। এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে কি আমার মুখের মধ্যে হেভি কিছু দিয়ে রাখছে। এখন একটু আমার স্কিনটা মনে হচ্ছে যে এখন অক্সিজেন পাচ্ছে, ট্রাস্ট মি। তবে সবাই বলেছে আজকের আমার মেকআপ লুকটা অনেক অনেক ভালো হয়েছে। দুপুরবেলা যখন আমি লাইভে আসছিলাম তখন সবাই অনেকেই বলেছে যে মেকআপ লুকটা অনেক সুন্দর হয়েছে। সামিয়া ইসলাম আপু, হাই আপু, হ্যালো, কি খবর? তোমার এক্সাম কেমন হয়েছে আপু? আচ্ছা, এটা হচ্ছে ডান। ওকে ডান, আর শেয়ার না করি এই মুহূর্তে। সো এখন হচ্ছে আমি সোপটা ইউজ করব, যেই সোপটার জন্য আমি এতক্ষণ অধীর আগ্রহে গতকাল থেকে বসেছিলাম। আমি গতকাল থেকেই ট্রাই করছিলাম যে ইউজ করে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আজকে এক্সাম দিতে পারি নাই। ও কেন আপু? আমি তো দুপুরে লাইভ হয়েছিলাম। আজকে দুপুরে 4টার দিকে একটু লাইভ হয়েছিলাম। শরীর ঠিক আছে তো আপু নাকি? এত এক্সাম অনেক ইম্পর্টেন্ট না তোমার? তুমি এক্সাম দিতে পারোনি কেন? যাই হোক, আমি হচ্ছে এইটা রাখলাম। এখন হচ্ছে আমি আমার স্কিনটা একটু ভিজায় নিচ্ছি, কারণ হচ্ছে স্কিনটা যদি আমি ভিজায় না নেই তাহলে আমার স্কিনটা একটু থাকবে, মানে ড্রাই হয়ে যাবে। আর 7টায় বের হয়েছিলাম, আজকে ভিআইপি পাস ছিল, তাই 10টা পর্যন্ত ইসিবি পর্যন্ত বসেছিলাম, তারপর ব্যাক করতে হয়েছে। কেন আপু, আজকে কি হয় নাই নাকি কোনো কারণে স্থগিত হয়েছে? কোনটা? সো এই যে ক্লিন করে ফেললাম। এখন হচ্ছে আমি আমাদের এই ফেভারিট কয়লা সোপটা ব্যবহার করবো, আমাদের ফেমাস ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের ফেমাস কয়লা সোপটা ব্যবহার করবো। জ্যাম ছিল। হ্যাঁ, আমার ছোট বোনও আজকে ভার্সিটি গিয়েছিল, ওরও অনেকক্ষণ হয়েছে, সেই সকালে বের হয়েছে বেচারি, আসতে আসতে অনেক টাইম লেগে গেছে। আচ্ছা, এই যে এই সোপটা না এইভাবে ব্যবহার করতে হবে। ফার্স্টে হচ্ছে এটা নিয়ে এইভাবে হাতে ফেনা তুলে ফেলতে হবে, ফেনা তুলে তারপরে হচ্ছে এটা ইউজ করতে হবে। গতকালও কিন্তু আমি দেখিয়েছি। হ্যাঁ, এই যে এইভাবে হাতে ফেনা তুলে তারপরে হচ্ছে এই সোপটা আমাদেরকে ফেসে ব্যবহার করতে হবে। এভাবে 1 মিনিট ধরে
1 মিনিট ধরে আমি একটু হালকা ম্যাসাজ করব। তোমরা এখনই দেখবা কয়লা সোপ কা কামাল, কয়লা সোপের কামাল এখনই দেখবা। আর আজকে এমনিতে দুটা প্রোডাক্ট দেখাবো, অফিসিয়ালি দেখাবো না, আমি এটা পরে হচ্ছে ব্লগ বানিয়ে ইউজ করে তারপর হচ্ছে লাইভে নিয়ে আসবো, ঠিক আছে আপুরা? সো এই হচ্ছে কয়লা সোপ, যে সোপটার মাধ্যমে একদম স্কিন ভেতর থেকে ক্লিন করবে। কয়লা সোপ কেন নাম দিয়েছে এটার অফিসিয়াল নাম হচ্ছে ব্রিলিয়েন্ট গ্ল্যামার সোপ, বাট আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ থেকে এটার নাম দিয়েছে হচ্ছে কয়লা সোপ, কাইল্লা সোপও ডাকি আমরা। সো এই যে এইভাবে খুব ভালোভাবে স্কিনটাকে ম্যাসাজ করে ইউজ করতে হবে। ভিআইপি পাসের জন্য রাস্তা করে অফ করে দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তো তোমাদের এরকম এক্সাম যদি তোমরা এরকম ইয়ে করো, এটা সমস্যা হবে না, প্রবলেমস হবে না? প্রবলেম তো হওয়ার কথা আপু। সো এই যে এই সোপটা আমি এইভাবে করে মাখলাম, কারণ হচ্ছে এটা সবসময় এরকম হাতের মধ্যে নিয়ে ফার্স্টে হচ্ছে এটা ফেনা করে নিতে হবে। হ্যাঁ, ফেনা করে তারপরে হচ্ছে এটা ইউজ করতে পারবে। এটা ডিরেক্ট কিন্তু ফেসে ইউজ করা যাবে না, এটা ডিরেক্ট ফেসে ইউজ করা যাবে না, এটা বডিতে ইউজ করতে পারবা, কিন্তু এটার ইউজের নিয়ম হচ্ছে ফার্স্টে সোপটা নিতে হবে, নেওয়ার পরে তারপরে হচ্ছে হাতে দিয়ে এরপর তোমাকে এটা এভাবে ম্যাসাজ করে করে ইউজ করতে হবে। প্রবলেম তো হবে। ফ্যাকাল্টি, আচ্ছা ফ্যাকাল্টিকে রিকোয়েস্ট করে ইস্ট বি দিতে হবে। ও এটা তো খুবই মানে কেমন জানি বিষয়টা হয়ে গেল না, এত ইম্পর্টেন্ট এক্সাম, এটা যদি এরকম মিস হয়ে যায়। আর তোমরা অল টাইম যে প্রোডাক্টটি ইউজ করো না কেন, তোমরা কিন্তু অবশ্যই এটা তোমাদের নিক এরিয়াতে ইউজ করবে। আমাদের হয় কি, নিক এরিয়াতে ইউজ করলে দুটা স্কিনের কালারই সিমিলার হয়, ঠিক আছে? দুটা স্কিনের কালারই সিমিলার হবে। এই সোপগুলো এতটাই হচ্ছে গিয়ে তোমার হেলদি ওয়েতে তোমার স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনের ভেতর থেকে ময়লা বের করবে। আর এটা বেসিক্যালি চারকোল সোপ। সো এটা মানে তোমার চারকোল তো আমাদের স্কিনে আমরা নর্মালিও হচ্ছে ব্যবহার করি, তাই না? নর্মালিও কিন্তু আমরা চারকোল সোপগুলো ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে এটা একে তো তোমার স্কিনটা হোয়াইট করবে, স্কিনটা গ্ল্যামার দিবে, মানে স্কিনটা ব্রাইট করবে, এরপর স্কিনের যদি কালো ছোপ দাগ থাকে সেটাকে রিমুভ করবে, এবং তোমার স্কিনটা, এই যে দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে, সি আমি মাত্র হচ্ছে এটা দিলাম, দিয়ে 1 মিনিটের মতো হচ্ছে আমি এটা ম্যাসাজ করলাম। ম্যাসাজ করে কিন্তু আমি এটাকে ভালোভাবে ক্লিন করে তুলে ফেললাম। সেট বি অনেক হার্ড হয়, আয় হায়, কি বলো আপু? তাই তাহলে এখন কি করবা? কিন্তু ওটা তো দিতেই হবে। অহনা রহমান অনু আপু চলে আসছি। হ্যালো আপু, আমিও চলে আসছি। আমি আমাদের কয়লা সোপের ইউজেবল নিয়ম সবকিছু ডিটেলস নিয়ে চলে আসছি। আপু অয়েলি স্কিনের জন্য কি করব? ফারিয়া বিনতে চৌধুরী আপু, আমাদের স্টুডেন্ট বাজেটের মধ্যে অনেক ভালো কম্বো চলতেছে। হ্যাঁ, আমাদের অয়েলি স্কিনের জন্য অনেক প্রোডাক্ট আছে, আমাদের অ্যাশেন্স গুলো আছে, আমাদের হচ্ছে তোমার আছে কি বলে এটা, সুদিং জেল আছে, তারপর হচ্ছে কি আছে, তারপর আমাদের অ্যাশেন্স গুলো আছে, সাদাবাতি নামের অ্যাশেন্স আছে, বাদশা অ্যাশেন্স আছে, অনেকগুলো অ্যাশেন্স আছে। আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার পেজটা ভিজিট করো, সেক্ষেত্রে কিন্তু তুমি সেখানে গেলে সবকিছু ডিটেলস জানতে পারবা, ঠিক আছে আপু? অয়েলি স্কিনের জন্য অনেক প্রোডাক্ট আছে, তুমি যদি নাইট ক্রিম, ডে ক্রিম নিতে চাও সেটাও নিতে পারবা। আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে কুইন গ্ল্যামার প্রোডাক্ট। সো কুইন গ্ল্যামার ডে ক্রিম, ওইটা এতটাই ভালো, এতটাই ফেমাস যে এটা আসলে আমি কালকে যদি সময় পাই কালকে আমি নিয়ে আসবো লাইভে ওটা। সো কুইন গ্ল্যামার যে আমাদের ইয়াটা আছে, ক্রিমটা আছে, এটা তোমরা ডে টাইমেও ইউজ করতে পারবে। হ্যাঁ, ওইটা আমি আজকে না বলি। আমাদের হচ্ছে আরসিসি ক্রিম আছে, আমাদের কি বলে এটা, কি কজিক স্যানসোপ আছে, ঠিক আছে? কজিক স্যানসোপ আছে, আমাদের আরসিসি ক্রিম আছে, তারপর হচ্ছে আমাদের কেটি ক্রিম আছে, কেটি সানস্ক্রিন আছে। এগুলো সব অয়েলি স্কিনে ব্যবহার করতে পারবে। সবচেয়ে ভালো হয় সুদিং জেল। সো সুদিং জেলটা আমি দেখাচ্ছি। আপু একনে র্যাশ ড্যামেজ স্কিন সাজেস্ট করো। এই যে দেখাচ্ছি, কম্বো দেখাচ্ছি, এখনই দেখাবো আপু। কিছুই করার নাই, ওইটাই দিতে হবে, খারাপ ছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপু, সমস্যা নাই, দিবা আর কি।
একটু কষ্ট করে তোমার স্টাডিটা ভালোভাবে করতে হবে, আদারওয়াইজ তো মানে কট খেয়ে যাবা। আপু ব্রাইট স্কিন করার জন্য কিছু টিপস দাও। ভাইয়া আমি এখানে অনেক কিছুই দেখাচ্ছি, মুগ্ধ রহমান, আমি অনেক কিছুই দেখাচ্ছি। আপনার যেই সেটটা যে কম্বোটা ভালো লাগবে আপনি অর্ডার করে ফেলতে পারেন, এবং আমার প্রিভিয়াস লাইভগুলো দেখতে থাকেন, দেখবেন যে আপনারা আপনি ওখানে কিছু না কিছু পেয়ে যাবেন। কালকে রাতে আইশু আপু কালকে তো এক্সাম আছে, নাই লাইভ না হলে লাইভ মিস হবে। আচ্ছা সমস্যা নাই, আমি তো সকালবেলা তেমন কোনো ইম্পর্টেন্ট লাইভ নিয়ে আসবো না, যখনই আমার প্রমোশনাল লাইভ থাকবে আমি আগে থেকে বলে রাখবো, ঠিক আছে? আমি একটু ক্লোজলি দেখাই, দেখো আমার স্কিনটা কি পরিমাণ ব্রাইটেন এবং কি পরিমাণ স্মুথ একটা গ্ল্যামার লুক চলে আসছে সাথে সাথে। সো এই সোপটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে তোমরা পাবা, ঠিক আছে? কালকে কখন লাইভে আসবা বললে ভালো হতো আপু। কালকে আমি অ্যানাউন্সমেন্ট করে দিব, এখন থেকে আমি অ্যানাউন্সমেন্ট করেই আসবো। তোমরা একটু পেজটা ফলো দিয়ে রেখো, আমি ঘন ঘন লাইভ করছি যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পুশ হয়। হ্যাঁ, সবাই একটা কথাই বলছে আমার পেজের কোনো নোটিফিকেশন পায় না কেউ, ঠিক আছে? সেটার জন্য আমি যেটা করতেছি, যেই জন্য ঘন ঘন লাইভ করতেছি, যেন তোমরা আমার পেজের যখনই আমি আমার অ্যাক্টিভিটিস গুলো স্টার্ট করি তখনই যেন তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাও। সেটার জন্য কিন্তু এত ঘন ঘন লাইভ করা, এত ঘন ঘন লাইভে আসতেছি, প্লাস হচ্ছে তোমাদেরকে ভালো স্টুডেন্ট বাজেটের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যেন তোমরা এগুলো পারচেজ করতে পারো, ঠিক আছে? অনেকেই তো স্কিন কেয়ার প্রোডাক্টস দিয়ে অনেকেই টেনশনে থাকো বাজেট ফ্রেন্ডলি তোমাদের প্রোডাক্টগুলো তোমরা পাও কিনা পাও না, সেই জন্য। সো তোমরা অবশ্যই সবাইকে বলবো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করবা, সেখানে কিন্তু তোমরা সুন্দর সুন্দর স্টুডেন্ট বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবা। কালকে রাতে আইশু আপু কালকে এক্সাম আছে, নাহলে লাইভ মিস করব। আচ্ছা ঠিক আছে আপু, আমি তোমাকে জানাবো। তোফা আপু হাই দিদি, হ্যালো, কি অবস্থা? পেজে লাভ রিয়েক্ট দিতে হবে, না হলে নোটিফিকেশন আসবে না। হ্যাঁ আমি সেটাই বলছিলাম। সো তোমরা দেখতেই তো পেয়েছো আমার ফেসে যখন আমি এই কয়লা সোপটা মানে আমাদের চারকোল সোপটা যখন আমি অ্যাপ্লাই করলাম, আমার ফেসটা কি পরিমাণ ব্রাইটেন হয়ে গেছে, আমার তো ভালোই লাগতেছে। আমার স্কিনটা টোটালি একদম গ্লাসের মতো একটা ইফেক্ট দিচ্ছে। তো এর পরের প্রোডাক্ট আমি চলে যাব। তো আমরা বেসিকলি মানে একটা ফেস ওয়াশ আমাদের দরকার হয়। তোমরা আমাকে বলো না যে আপু একটা ফেস ওয়াশ সাজেস্ট করো, একটা ভালো ফেস ওয়াশ সাজেস্ট করো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব হচ্ছে গ্ল্যামার, আমাদের যে ব্রিলিয়ান্ট গ্ল্যামার সোপটা আছে, চারকোল সোপ, এটা তোমরা নিয়ে নিতে পারো। এটা তোমরা দিনে 2 বার ব্যবহার করতে পারবা, 3 বার ব্যবহার করতে পারবা। ব্যবহারের নিয়মটা হচ্ছে হাতে সোপটা নিবা, নেওয়ার পরে ফেনা করে নিবা, তারপরে এটা হচ্ছে ভালোভাবে হাতে র্যাপ করবা, র্যাপের পরে হচ্ছে তোমার ফেসে ইউজ করবা, 1 মিনিটের মতো ম্যাসাজ করবা। ম্যাসাজ করার পরই হচ্ছে তুমি তোমার স্কিনটা দেখবা যে তোমার স্কিন ভেতর থেকে এটা কি করবে, ক্লিন করবে, স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনের যে স্কিনে একটা গ্লাস স্কিন ইফেক্ট দিবে, লাইক দিস। দেখো খুব সুন্দর একটা টাইটেনিং একটা চলে আসছে। আমার স্কিন এমনিতেও হেলদি, বাট আমি যখনই কোনো মানে এই টাইপের প্রোডাক্টগুলো ইউজ করি না, আমার স্কিনটা আরও ব্রাইটেন হয়ে যায় আর কি। সো আমি তো প্রচুর প্রচুর পরিমাণে হচ্ছে আমি আমার স্কিনটাকে আমি খুব যত্ন নেই, ঠিক আছে? আমার স্কিনটা আমি খুব যত্ন নিই। আমি স্কিন কেয়ারে কখনো কার্পণ্যতা করি না। যতই দামি প্রোডাক্ট হোক বা যেটাই হোক না কেন, আমি সেটা কিনে এনে ইউজ করি। কারণ স্কিন এমন একটা জিনিস যে আমার স্কিনটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে আমি আর ঠিক করতে পারবো না। দ্যাটস ওয়াই হয় কি যে আমি আমার ফার্স্ট থেকে কিন্তু আমার লাইভে আমি অল টাইম বলে আসতেছি যে আমি স্কিন কেয়ারে বেশি 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 পছন্দ করি স্কিন কেয়ার করতে। আমি নোটিফিকেশন পেয়েছি, হ্যাঁ আপু এই জন্যই। কি নাইট ক্রিম ইউজ করতে পারি? আপনি আমাদের আরসিসি নাইট ক্রিমটা নিতে পারেন, এরপর আমাদের হচ্ছে গিয়ে কজিক স্যানসোপটা নিতে পারেন। আপনি যদি স্কিনটাকে ব্রাইট করতে চান, আপনার মেলাসমা, আপনার সানস্পট, এরপর আপনি যদি আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করতে চান, আপনার ব্ল্যাক প্যাচেস, তারপর হচ্ছে স্কিনটা কালো হয়ে গেছে, কুচকুচা কালো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আমাদের কজিক স্যানসোপ নিতে পারেন, আরসিসিটা নিতে পারেন। আরসিসি আমাদের নাইট ক্রিম, ডে ক্রিম হচ্ছে কুইন ডে ক্রিমটা নেবেন। এরপর হচ্ছে আমাদের
সিরামটা নেবেন, বস সিরামটা অনেক ভালো আমাদের। বস সিরামটা যেটা করবে আপনার স্কিনটাকে সফট স্মুথ এবং আপনার যে আপনার যদি অ্যাকনে হয়েও থাকে সেই অ্যাকনেটাকে রিমুভ করতে সাহায্য করবে, ঠিক আছে। এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন। আপনি যদি না বুঝে থাকেন তাহলে আপনি আমাদের যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা আছে সেখানে আপনি ভিজিট করেন, আপনাকে সেখানে তারা হচ্ছে খুব সুন্দরভাবে আপনাকে করে দেবে, সলিউশন দিয়ে দিবে। আরেকটা বিষয় আমি গতকাল বলতে ভুলে গিয়েছিলাম, আবারও বলছি, আপনার মানে তোমরা যারাই আমার এখান থেকে যারাই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ থেকে অর্ডার করবা, আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে, দুটা সুবিধা পাবা। একটা হচ্ছে আমার রেফারেন্স দিলে তোমরা একটা মানে একটা খুব সুন্দর একটা ডিসকাউন্ট পাবা, যেটা কিনা স্টুডেন্ট বাজেটের মধ্যে তোমরা পারচেজ করতে পারবা, একদম রিজনেবল প্রাইস একটা কম্বো পেয়ে যাবা। সেকেন্ড হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে অনেকের অনেক সমস্যা হয়, হ্যাঁ, অনেক প্রবলেমস হয়, বা অনেকেই স্যুট করে না বা ইউজের নিয়মাবলীটা জানে না। আমরাও আবার লাইভে আমাদের অনেকেই কথাগুলো বুঝে না, তো অনেকেই হচ্ছে কি লাইভ দেখে বাট এটার সম্পর্কে না মানে কোয়েশ্চেন বা কোয়ারিজ করে না, ডিরেক্ট হচ্ছে ছবি দেখে, অর্ধেক থেকে লাইভ দেখে, দেখার পরে স্ক্রিনশট নিয়ে টাচ করে কি করে পেজে অর্ডার করে দেয়। কিন্তু এটার একটা নিয়মাবলী আছে ইউজ করার, আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা এটা কখন ইউজ করব, কতক্ষণ রাখবো, এভরিথিং অনেক কিছু ডিটেলস আমাদের জানা দরকার। জেনে শুনে তারপরে আমাদের প্রোডাক্টটা পারচেজ করে অ্যাপ্লাই করা দরকার। এখন প্রোডাক্টে যদি আমাদের কোনো প্রবলেম হয় বা ডেলিভারিতে কোনো প্রবলেম হয় বা আপনারা বুঝতে পারছেন না, কোনো কিছু আপনাদের মানে অবুঝ রয়ে গেছে যেটা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, এটা ব্যবহারের নিয়ম কখন ব্যবহার করবেন, তো আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে একটা আমাদের সলিউশন সেকশন আছে, যেখানে একদমই সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত তারা সলিউশনগুলো দিয়ে থাকে। সব সময় তারা সার্ভিসটা দিয়ে আসছেন। তো মানে তোমরা যারা পারচেজ করবা, যেটাতে তোমরা সমস্যা হবে, তোমরা সোজাসুজি আমাদের যে মানে সলিউশন সেকশনটা আছে সেখানে তোমরা হচ্ছে নক করবা, তারা সেখানে রেফার করে দেবে, পেজে করলে তারা কিন্তু রেফার করে দিবে। তো সেখান থেকে তোমরা একদম 24 ঘন্টা 24 আওয়ার্স তোমরা সলিউশন মানে প্রোডাক্টের সলিউশনগুলো পাবা। যে কোনো পেজে প্রবলেম হতে পারে, ডেলিভারিতে প্রবলেম হতে পারে, স্কিন কেয়ারের প্রোডাক্টে প্রবলেম হতে পারে, সব কিছুর সলিউশন আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার পেজ থেকে পেয়ে যাবা, ঠিক আছে। এটা আমি ক্লিয়ার করে দিলাম। এই যে আমি নোটিফিকেশন পেয়েছি এখন থেকে, এই যে আমি একটু মানে ঘন ঘন যখনই আমি লাইভ করব তখন হবে কি তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, এবং তোমরা যারা কমেন্ট করবা আমার এখানে অ্যাক্টিভ থাকবা তারাই কিন্তু নোটিফিকেশনটা পাবা, বাকিরা কিন্তু পাবে না। আপু আইলাইনার টিউটোরিয়াল আর দিলা না আপু, আমি এর মধ্যে তো ওই যে লাইভেই তো আমি বললাম, ওইখানেই তো আমি কাজল যেভাবে ইউজ করে, আইলাইনার কিভাবে ইউজ করি সেটা তো আমি বলেছি, একটু খেয়াল করো। ওই দিন যে মেকআপের লাইভ করলাম না সেদিনও তো বলেছি, তারপরে ওই যে টিউটোরিয়াল দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি ডিটেলস বলেছিলাম। তারপরেও তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি সময় করে একটা টিউটোরিয়াল বানিয়ে নিব। হ্যাঁ আসলে আপু এখন তো অনেকগুলা কন্টেন্ট থাকে, দেখা যায় কি এগুলো অনেক আগে আমি বানিয়ে ফেলেছি, আইলাইনারের টিউটোরিয়াল এগুলো অনেক আগে বানিয়ে ফেলেছি, তারপর ট্রাই করব হ্যাঁ যে তোমার এই ইয়েটা রাখার জন্য, রিকোয়ারমেন্টটা রাখার জন্য, ঠিক আছে আপু। আপু এই পারে তো বাতাস শুরু হয়েছে প্রচুর, ওই পারে ওয়েদার কেমন? আপু এখানে প্রচুর গরম, গরমে আমার খুব অস্থির লাগতেছে, মানে আমার আজকে এসিটাও কাজ করতেছে না, আমার খুব অস্থির লাগতেছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে ইয়েটা করব, লাইভটা শেষ করে দিব আর কি। সো এই হচ্ছে সোপ আমাদের আমি আজকে জাস্ট আনঅফিসিয়ালি একটা প্রোডাক্ট দেখাবো, যে প্রোডাক্টটার অল্প কিছু আমি হচ্ছে গিয়ে ডিটেলস বলবো, খুব একটা ডিটেলস বলবো না, এর পরের লাইভে এটা নিয়ে আমি ডিটেলস বলবো। হ্যাঁ আগে ওইটা নিয়ে হচ্ছে গিয়ে আমি একটা বানাবো, ব্লগ বানাবো, স্কিন কেয়ার ব্লগ বানিয়ে তারপরে হচ্ছে ওটা নিয়ে আমি আবারও লাইভে আসবো। বাট আজকে আমি জাস্ট একটু এমনিতেই শো করে দেখাচ্ছি আমাদের এটা একদমই নিউ প্রোডাক্ট, মানে সরি অনেক আগের প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের মালাই স্যাফরন হচ্ছে গিয়ে সুদিং জেল, ঠিক আছে। এটা একটা কম্বো, আমি কম্বোটা দেখাচ্ছি, দেখো এই হচ্ছে কম্বো, এটা হচ্ছে আমাদের কম্বো। এটা যে কি ভালো, এই জন্যই বলছি যে আমি এটা নিয়ে ভিডিও মেক করব, তারপরে হচ্ছে তোমাদের সাথে লাইভে শেয়ার করব। আমি ইউজ করব, আগে ইউজ করার পরে তারপরে হচ্ছে তোমাদের সাথে লাইভে
সরি শেয়ার করব। এটা হচ্ছে আমাদের একটা সুদিং জেল, এটা একদমই বাটারের মতো, মানে কি বলবো, বাটার বলে না, বাটারের মতো। এটা হচ্ছে মিল্ক স্যাফরন, ঠিক আছে। এটা হচ্ছে এটার সাথে এই স্যাফরনের এই যে এই সিরামটা আছে না, এটা মিক্স করে ইউজ করতে হবে, এটা মিক্স করে ইউজ করতে হবে। সো আমাদের স্কিনে আছে না যে আমাদের স্কিনটা বেবি স্কিন, লাইক এখন পর্যন্ত পর্যাপ্তভাবে আমাদের স্কিনটা ম্যাচিউরিটি আসে নাই বা ম্যাচিউর হয় নাই, কিন্তু তারপরেও যেটা হয় কি যে আমাদেরকে এজি দেখায়, আমাদের বয়স হয় নাই কিন্তু তারপর আমাদের স্কিনের ডালনেস চলে আসছে, আমাদের স্কিনের রিঙ্কেলস চলে আসছে, আমাদের স্কিনটাকে আমরা একটু ব্রাইট করতে চাচ্ছি, আমরা ডেইলি ইউনিভার্সিটি তারপর কলেজে যাচ্ছি, হ্যাঁ আমাদের স্কিনটা প্রপার ওয়েতে আমরা স্কিনটা কেয়ার নিতে পারছি না, আমরা কোন প্রোডাক্টটা দিয়ে যদি আমরা স্কিনটাকে কেয়ার করি আমরা পারফেক্টলি একটা হচ্ছে রেজাল্ট পাবো। সো এই সবগুলোর সলিউশন দিবে হচ্ছে এই দুটা প্রোডাক্ট, স্যাফরনের এই দুটা প্রোডাক্ট, এটা একটা সুদিং জেল অ্যান্ড এটা হচ্ছে একটা সিরাম। যেই সিরামটা আমাদের স্কিনে ছোট ছোট অ্যাকনে হয় সেটাতেও তোমরা সেই সেন্সিটিভ স্কিনে, এটা সেন্সিটিভ স্কিনেও তোমরা ইউজ করতে পারবে, এবং আমাদের স্কিনে যে পিম্পল হয়ে গর্ত হয়ে যায় না, দেখবা কিছু কিছু স্কিন আছে যে পিম্পল হওয়ার পর একদম গর্ত গর্ত হয়ে যায়, সেই স্কিনটাকে স্মুথ করতে সাহায্য করবে, বাট এইটা তোমাদেরকে মিক্স করে ইউজ করতে হবে। সো আমরা এমনি তো নর্মালি কিন্তু অরিজিনাল যে স্যাফরনটা আছে এটা কিন্তু নর্মালি যদি আমরা ইউজ করি আমাদের স্কিনটা কিন্তু অনেক গ্লো হয়, মালাইয়ের মতো হয়। সো আমাদের এই জন্য পেজ থেকে এটার নাম দিয়েছে মালাই স্যাফরন সুদিং জেল বা কম্বো প্যাক। সো এই দুইটা প্রোডাক্ট একসাথে তোমরা ইউজ করতে পারো, এটা আমাদের পেজে মেবি কোনো অফার নেই, এই দুইটা একসাথে নিলে এটার প্রাইস কত পড়বে বললো, ফ্যান্সি স্কিন কেয়ারে মেবি 1250 টাকা। আমাদের এইটাতে মানে আমাদের একটা ভিআইপি কার্ড সিস্টেম আছে, ওইটা যদিও মেম্বার হয় তাও ওনারা এটাতে কোনো ধরনের কোনো মানে ওইভাবে বিগ টাইপের কোনো ধরনের কোনো ইয়ে দিতে পারে না, মানে ছাড় দিতে পারে না আর কি, মূল্য ছাড় দিতে পারে না। সো এই দুইটা মানে এই দুইটা একটা কম্বো, এই কম্বোটা ইউজ করলে তোমাদের স্কিনটা ব্রাইট হবে, তোমাদের স্কিনের ব্রনের গর্তগুলো একদমই সলভ হবে, যেটা হচ্ছে আমরা অনেক কিছু ব্যবহার করার পর কিন্তু কোনো সলিউশন পাই না, কিন্তু তোমরা এই দুটা প্রোডাক্ট যখন একসাথে ইউজ করবা তখন এটার সলিউশন পাবা। এবং সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু এটা খুবই ভালো, এবং এটা আমাদের খুবই ভাইরাল এবং ফেমাস একটা প্রোডাক্ট, এটা আমাদের খুবই ভাইরাল এবং ফেমাস একটা প্রোডাক্ট। এইটা একদমই অরিজিনাল স্যাফরন দেওয়া, অ্যান্ড এটা অরিজিনাল পণ্য চেনার উপায়টা আমি এখন বলছি, এখন বলবো নাকি ইয়াতে বলবো, ভিডিওতে বলবো। এটা কিন্তু অরিজিনালটা চিনতে হবে। অরিজিনাল প্রোডাক্ট আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ থেকে অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় হচ্ছে আমাদের হচ্ছে এখানে একটা স্ক্যানার আছে এই যে, অ্যান্ড আমাদের এই যে প্যাকেজিংটা আছে না, প্যাকেজিংটার মধ্যে দেখো আমি গতকালও কিন্তু একটা প্রোডাক্ট দেখিয়েছিলাম, এই যে একটা লাইন দেখছো না তোমরা, এই লাইনটা অবশ্যই অরিজিনাল প্রোডাক্টের মধ্যে থাকবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদেরকে দেখে বুঝতে হবে, দেখলেই বুঝবা যে এইটা অরিজিনাল প্রোডাক্ট, এই যে ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের যে হলোগ্রাম স্টিকার, অ্যান্ড এখানে একটা গোপনীয় সিক্রেট কোড আছে, যেই কোডটা অনলি শুধুমাত্র একবার স্ক্যান করলে কিন্তু সেটার হচ্ছে অরিজিনাল একবারই কোড আসবে, এরপরে কিন্তু সেকেন্ড টাইম যতবার স্ক্যান করবা সেটাতে কিন্তু আর অরিজিনাল কোডটা আর আসবে না, তখন ফেক কোড আসা শুরু করবে, ঠিক আছে। সো অরিজিনাল কোড একবারই আসবে, বারবার যখন এটাকে স্ক্যান করা হবে তখন কিন্তু আর ওটা আসবে না। তো এটার হচ্ছে চেনার উপায়, এটাই হচ্ছে চেনার উপায়, মানে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা এটাই হচ্ছে চেনার একটা মাত্র ওয়ে। অ্যান্ড আমাদের স্যাফরনের যে প্যাকেজিংটা দেখো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার প্যাকেজিংটা, এই প্যাকেজিংটার মধ্যে এই যে প্লাস্টিকের মতো যে প্লাস্টিকটা যে মোড়ানো, এই যে একটা স্পট, এই যে এখানে একটা একদম কুচকানো একটা দাগ আছে, হ্যাঁ এটা দেখলে তোমাদেরকে চিনতে হবে যে তোমরা চিনতে পারবা যে এটা অরিজিনাল স্যাফরন আমাদের। অ্যান্ড এটার ভেতরের তো জিনিসটার কথা নাই বলি, ওইটা আমি হচ্ছে ব্লগে দেখাবো, আমি ব্লগ করার জন্য খুবই এটা নিয়ে আমি এক্সাইটেড হয়ে আছি, এই জন্য আমি এটা এখানে ছিলছি না বা ইউজ করেও দেখাচ্ছি না, আমার স্কিনটা একটু টান হচ্ছে। আমার আরেকটা সুদিং জেল আছে, আইস জেজু সুদিং জেল, যেটার নাম হচ্ছে আমাদের পেজ থেকে দিয়েছে দুলা ভাই সুদিং জেল,
সো ওই সুদিং জেলটা আমি একটু পরে ইউজ করব, আমার হাতের কাছে নেই, আমি ওটা ফ্রিজে রেখে আসছি। আর গরমকালে অলওয়েজ আমি সুদিং জেল ইউজ করি, বিকজ সুদিং জেল আমাদের স্কিনটাকে এত হেলদি করবে, ভেতর থেকে আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে হচ্ছে প্রোটিন যোগাতে সাহায্য করবে, এরপর হাইড্রেটিং রাখবে। আমাদের শরীরে যেরকম আমাদের পানির পর্যাপ্ত পরিমাণ দরকার হয়, ঠিক স্কিনেও আমাদের ঠিক ওই রকমই দরকার হয়। হ্যাঁ, ওইটা কখন নিয়ন্ত্রণে করা যায়, আমরা যদি প্রচুর পরিমাণে শাকসবজি খেয়ে থাকি, ভেজিটেবল, ফ্রুটস, এই টাইপের জিনিসগুলো যদি আমি বেশি খেয়ে থাকি, সেই ক্ষেত্রে আমাদের মানে আমাদের স্কিনে পর্যাপ্ত পরিমাণ হাইড্রেটিংয়ের প্রবলেমটা দূর হয়ে যায়। কিন্তু আমাদের স্কিনে কিন্তু এক্সট্রা করে আমাদের একটা ময়শ্চারাইজার দরকার। আমাদের স্কিনের যেহেতু লেয়ারটা একদমই লাইট ওয়েটের, ঠিক আছে, আমাদের স্কিনটা যেহেতু একটু লাইট ওয়েটের স্কিনটা, মানে আমাদের ফেসের এই পার্টের স্কিনটা, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমাদের স্কিনটা কখনো ড্রাই হয়, কখনো কম্বিনেশন হয়, কখনো অয়েলি হয়ে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সামিয়া ইসলাম আপু 205 শেয়ার ডান পাখি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, লাভ ইউ আপু। তুমি একমাত্র আপু আছো যে খুব সুন্দরভাবে শেয়ার করে। তোফা আপু আছে, তারপর পুষ্পিতা আপু আছে। তোমরা না, তোমাদের জন্য দেখি কি করতে পারি, তোমাদের জন্য সুন্দর সুন্দর গিফট আমি রেডি করব কয়েকদিন পর। তোমরা যারা আমার পেজে সবসময় অ্যাক্টিভ আছো, মানে সব গত 1 বছর ধরে তোমরাই তো আছো আমার সাথে, সো আমি তোমাদের জন্য খুব ভালো ভালো সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি তোমাদেরকে গিফট করব সময় হলে। সো হ্যাঁ, আমি শুধু এটা করব, ফ্রাই করবো এটা। আমি আসতেছি 30 মিনিটস। আচ্ছা, আমি ইসলাম আপু, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে সবসময় দেখি, তোমরা যে আমার এখানে কমেন্ট করো, অ্যাক্টিভ থাকো, তারপর শেয়ার করে দিচ্ছ। তো এটা আমার দেখেন, আমার মডারেটর আপু তো আছেই, বাট হচ্ছে গিয়ে আমার 2টা মডারেটর আপু অনেক বেশি, 3 জন, মানে খুব ভালো ইয়ে করে। আমার আরেকটা মডারেটর আপু হচ্ছে বেচারি, ওরও এক্সাম চলছে, বাট হচ্ছে ওর আইডিতে কি যেন প্রবলেম হয়েছে, সে কোনোভাবে লাইভ শেয়ার করতে পারছে না এবং আসতেও পারছে না। তো যাই হোক, সে ট্রাই করছে অন্য আইডি দিয়ে সে হচ্ছে গিয়ে ঢোকার, বাট তার তো যেহেতু আনাদার কোনো আইডি নেই, দ্যাটস ওয়াই সে হচ্ছে গিয়ে আটকা পড়ে আছে। এনিওয়ে, সো এই যে এটার কথা বললাম, এটা হচ্ছে সিরাম। তো সিরাম আমাদের স্কিনটাকে কি করে, স্মুথ করতে সাহায্য করে। আমাদের স্কিনটা যদি ড্রাই হয়ে থাকে, সেই স্কিনটাকে হচ্ছে হাইড্রেটিং করতে সাহায্য করে। আমরা বলি না যে ড্রাই স্কিনে আমরা কি ব্যবহার করব, তোমরা চোখ বন্ধ করে ড্রাই টু অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন যেটাই হোক না কেন, তোমরা এই 2টা প্রোডাক্ট একসাথে নিয়ে নিবা। এটা আমাদের একটা কম্বো চলছে। আর আমি তারপরে এখানে হচ্ছে যেই ইয়াটা আছে, তাদের মানে প্যাকেজিংয়ের গায়ে যে লেখাটা আছে সেটা আমি বলেই দিচ্ছি। এটা হচ্ছে গ্লোয়িং কমপ্লেকশন হবে, স্কিন রিপেয়ারিং করবে, তারপর রিডিউস অ্যাকনে। দেখছো, এই যে যাদের অ্যাকনে প্রবলেম আছে তারা এই স্যাফরন, এই সুদিং জেলটা ইউজ করবা। যাদের এই যে আমি বললাম যে যাদের ব্রণের গর্ত আছে সেটাকে লেভেল করে দিতে সাহায্য করবে, ঠিক আছে। এবং হচ্ছে তারপর হচ্ছে এটা দেখা যাচ্ছে না, আচ্ছা যাই হোক, ছোপ ছোপ কালো দাগ যদি থাকে সেটাও রিমুভ করবে বলছে। এটা আসলে প্যাকেজিংয়ের জন্য এখানে দেখা যাচ্ছে না ডিটেলস, যেটা আমি বুঝতে পেরেছি ব্লেমিশ বলতে হচ্ছে গিয়ে এক ধরনের ছোপ ছোপ কালো দাগ পরে, সেটাও রিমুভ করতে সাহায্য করবে অ্যান্ড স্কিনটাকে গ্লো করতে হেল্প করবে। সো একটা প্রোডাক্টের মধ্যে যদি, একটা কম্বোর মধ্যে যদি তোমরা এত কিছু পেয়ে যাও, why not take this product, why not take this, use the product. সো আমি বলবো যে আমাদের ফ্যান্সিতে প্রত্যেকটা প্রোডাক্ট তারা হচ্ছে স্টুডেন্টদের জন্য চিন্তা করে তো নিয়ে আসে, তারপরে হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে রাখে। হ্যাঁ, তোমরা এই যে বলো না যে আপু একদম রিজনেবল প্রাইসে একটা সানস্ক্রিন দেখাও, একটা অনেক বেশি রিজনেবল হয়ে গেলে আপু ওইটা স্কিনের জন্যই ক্ষতি হয়। দেখা যায় কি, আমরা যদি 150 টাকায় যদি একটা সানস্ক্রিন দিই, ওই 150 টাকার মধ্যে কি বা থাকতে পারে। যেমন আজকে একটা আপু ডিজায়ার সানস্ক্রিনের কথা বলেছে, আমি এটা ইউজ করেছিলাম, এটা আমার একদমই ভালো লাগেনি, আমার স্কিনে মানে বিচি বিচি এই টাইপের হয়ে গেছে। সো এটা আমি তার জন্য আমি সাজেস্ট করি, বলার সাথে সাথে কিন্তু আমি চিনতে পেরেছি। সো এই জন্য বলবো একদম রিজনেবল প্রাইসে কিন্তু কখনোই ভালো প্রোডাক্ট পাবা না, যেগুলো 100-150 টাকা। হ্যাঁ, অনেক সময় লাকিলি আমরা অনেক সময় কিছু প্রোডাক্ট পেয়ে যাই, কিন্তু তারপরেও হয় কি যে এই প্রোডাক্টগুলো আমাদের স্কিনটাকে না ফিউচার এগুলো ভালো রেজাল্ট করবে না, সো ভালো রেজাল্টও দিবে না। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আমরা
যেই প্রোডাক্টগুলো লঞ্চ করছি বা বাজারজাত করছি, আমরা যেগুলোতে আমরা গ্যারান্টি দিচ্ছি, এবং আমরা যেখানে আমাদের রিভিউ কাস্টমার্স আছে। ফ্যান্সি স্কিন কেয়ারের কিন্তু 2.5 লাখের একটা পেজ ছিল, যেটা এনি হাউ ডিসেবল হয়ে গেছে। ওইখানে কিন্তু কয়েক হাজার আমাদের রিভিউ আছে এই সমস্ত প্রোডাক্টের। যেমন একটু আগে যে কয়লা সোপটা আমি ব্যবহার করলাম, এই সোপটার একদম কয়েকশো রিভিউ ছিল। তো এখন এটা আসলে আনলাকিলি এনি হাউ গন কেস, পেজটা গন হয়ে গেছে। তো অনেকেরই কিন্তু এরকম পেজ চলে যায়। তো এখন কথা হচ্ছে যে এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আসলে আমরা কখনোই হচ্ছে কোনো স্যাক্রিফাইস করতে পারি না। কারণ যেহেতু আমরা একে তো অরিজিনাল প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট আমরা কোম্পানি থেকে নিয়ে আসছি, তার উপরে হচ্ছে কম্বোতে একদম রিজনেবল প্রাইসে একটা অফার দিচ্ছি। আর তোমরা যারা একদম রিজনেবল প্রাইসে তোমরা সানস্ক্রিন চাও বা আমার কাছ থেকে সাজেশন চাও, আমি বলবো তোমরা এত রিজনেবল প্রাইসে কোনো প্রোডাক্ট পাবা না। আর পেলেও এটা হয়তো বা কোয়ান্টিটি কম। যেমন আমি হাই এন্ড মেকআপের কিছু প্রোডাক্ট ইউজ করি, ঠিক আছে? হাই এন্ড মেকআপের কিছু প্রোডাক্ট যেগুলো একদমই 3 ml 4 ml থাকে, ওইগুলোর প্রাইসই হচ্ছে 800-900 টাকা। সো যেখানে তোমরা 1250 টাকায় একটা কম্বো পেয়ে যাচ্ছ এবং খুব সুন্দর একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টের মাধ্যমে অনেকগুলা স্কিনের প্রবলেমস দূর করতে পারবা। এটা শুধুমাত্র ফেসে না, তোমরা গলায় ইউজ করবা, বডিতে ইউজ করতে পারো। অনেকের হচ্ছে বডিতে ড্রাই স্কিন যাদের অনেক বেশি হয়, তাদের কিন্তু স্কিন ড্যান্ড্রাফ হয়ে থাকে। সো যাদের স্কিন ড্যান্ড্রাফ হয় তারা কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলো তোমরা ইউজ করতে পারো। এই প্রোডাক্টগুলো ইউজ করলে তোমাদের যে ড্যান্ড্রাফটা, এই প্রবলেমটা এটা চলে যাবে। আবার আমাদের দেখা যায় কি ঘাড়ে অনেকের স্কিনটা কালো হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এই যে কয়লা সোপটা ব্যবহার করবা, ভালোভাবে ব্যবহার করার পরে আমাদের সুদিং জেল এটার সাথে মিক্স করে যখন অ্যাপ্লাই করবা, এটা অটোমেটিকলি 1 উইকের মধ্যে কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আমাদের এই অরিজিনাল প্রোডাক্টটা নেওয়ার জন্য তোমাদেরকে একটা ইনভেস্টমেন্ট করতে হবে। দেখা যায় কি আপু আমাদের অনেক সময় দেখা যায় কি যে আপু আমাদের হাতে টাকা থাকে না, ভালো প্রোডাক্ট ইউজ করো। আমি বলবো ভালো প্রোডাক্টের জন্য কিছু টাকা জমিয়ে রাখো। 1 মাসে পারো নাই, 2 মাসে কেনো, 3 মাসে কেনো। হাবিজাবি প্রোডাক্ট না কিনে টাকাটা জমিয়ে রেখে এরকম অরিজিনাল প্রোডাক্ট কিনে যদি তোমরা তোমাদের স্কিনটাকে ভালো রাখতে পারো, আমি বলবো যে এটার মতো মানে বুদ্ধিমান ব্যক্তি আর কেউ না, ঠিক আছে? আমার এখানে যখন আমার ক্লায়েন্ট আপুরা আসে রিবন্ডিং এর জন্য বা মেকআপের জন্য, আমি 3টা অপশন দিয়ে দিই। যে বলি যে আপনি যদি মেকআপ করেন তাহলে আমার এখানে 3 ক্যাটাগরির মেকআপ আছে। 2500 টাকা থেকে স্টার্টিং প্রাইস, তারপরে 3500-4500। এখন 2500 টাকার মধ্যে আমি গ্যারান্টি দিতে পারবো না যে আপনার আইজ মেকআপটা খুব সুন্দর হবে, গর্জিয়াস হবে, এরকম কোনো ধরনের কোনো গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু 3500 টাকার মেকআপে কিন্তু আমি একটা গ্যারান্টি দিতে পারছি। বা 4500 টাকার মেকআপে আমি নিজে থেকে অনেক কিছু দেখা যায় কি নিজে থেকেই করে দেই। হ্যাঁ, সো এইরকম আর কি বিষয়টা। সো আমরা যদি একটা ভালো প্রোডাক্ট কিনতে চাই তাহলে আমাদেরকে সেখানে একটা ইনভেস্টমেন্টে যেতে হবে। সেই ইনভেস্টমেন্টটা দরকার হলে 2 মাস ধরে জমিয়ে রাখো তোমরা। জমিয়ে রেখে তারপরে তোমরা হচ্ছে একটা ভালো প্রোডাক্ট ইউজ করো, হেলদি হবে, তোমাদের স্কিনের সমস্যা হবে না। আর আমি তো আছি যেহেতু আমার রেফারেন্সে অনেক আমার ফ্যান্স ফলোয়ার পেজ থেকে পারচেজ করবে, তারপরে হচ্ছে আমার রেফারেন্স দিলে ওখান থেকে তোমরা ডিসকাউন্ট পাবা, তো সেটা রেসপন্সিবিলিটি মাস্ট বি, আমি তো নিবই, তাই না? সো এই হচ্ছে কথা। তো তোমরা যারা নিবা এই কম্বো সেটটা, জাস্ট টেক এ স্ক্রিনশট, ইনবক্স ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ইনবক্স করে দিবা জাস্ট, আর আমার রেফারেন্স দিবা। সেখানে তোমরা একটা সুন্দর কম্বো সেটের একটা অফার পেয়ে যাবা। যেটাই জিনিস পারচেজ করো না কেন তোমরা একটা অফার পেয়ে যাবা, ঠিক আছে? সো আজকে আমি এই 3টা প্রোডাক্টই দেখালাম, তেমন আজকে কোনো প্রোডাক্ট দেখাবো না। আরেকটা প্রোডাক্ট দেখাবো হচ্ছে এই যে আমাদের গোল্ডেন টুয়েটিং ফেশিয়াল মাস্ক। হ্যাঁ, এটা আমি নেক্সট লাইভে দেখাই, জাস্ট আমি একটা তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম। এটা হচ্ছে যাদের অনেক বেশি হেয়ার মানে ফেশিয়াল হেয়ার হয় না, ফেশিয়াল হেয়ার রিমুভ করবে, আমাদের অনেকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় সেটা রিমুভ করবে, আমাদের স্কিনটা টান করবে। দেখো আমাদের মেয়েদের কিন্তু ম্যাক্সিমাম আমাদের ফেশিয়ালে আমাদের ফেসে হেয়ার থাকে, এই হেয়ার নিয়ে কিন্তু আমরা অনেক প্রবলেম ফেস করি। আবার অনেকে দেখা যায় কি থ্রেডিং করতে চায় না, আবার অনেকে হচ্ছে কি ওয়্যাক্সিং করতে চায় না। এটার জন্য এটা ইউজ করলে মানে তোমার একটা খুব সুন্দর রেজাল্ট পাবা, মানে তোমার হেয়ারটা অটোমেটিকলি উঠে যাবে। সো হেয়ার রিমুভিং এর কাজ করবে হচ্ছে আমাদের এই গোল্ডেন অ্যাওয়াকের গোল্ডেন মাস্কটা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাওয়াক গোল্ডেন মাস্ক। এটা হচ্ছে একদমই কি বলবো
মানে আমাদের এই প্রোডাক্টটা এটাও আমাদের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট। সো এই একটা প্রোডাক্টের মাধ্যমে যদি তোমরা তোমাদের তিনটা চারটা সলিউশন পেয়ে যাও, তাহলে এটা কেন ইউজ করবা না? তোমাদের পার্লারে যেতে হবে না থ্রেডিং এর জন্য, ওয়্যাক্সিং এর জন্য। যারা তোমরা হচ্ছে ফেস থ্রেডিং করো বা ওয়্যাক্সিং করো, এটা বাসায় বসে তোমরা নিজেরাই ইউজ করে তোমাদের স্কিনের যে হেয়ারগুলোকে আছে সেগুলো রিমুভ করে ফেলতে পারবে। স্কিনটা টান টান হবে। আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সারাক্ষণই কিন্তু আমাদের থাকে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কিন্তু আমাদের চেইন এরিয়াতে থাকে, আমাদের নোজ এরিয়াতে থাকে, টি জোনে থাকে, ফোর হেডে থাকে, ঠিক আছে? এটাকে আমরা টি জোন এরিয়া বলি। এই যে এটা অ্যান্ড এটা আমরা টি জোন এরিয়া বলি, আর এটা হচ্ছে চেইন এরিয়া, চিকবোন। সো এই সমস্ত জায়গায় আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো থেকে যায়, সেটাকে খুব ভালোভাবে রিমুভ করবে এবং হোয়াইটেনিং করবে, স্কিনটা টাইটেনিংও করবে। সো এটা আমাদের আরেকটা ভাইরাল একটা প্রোডাক্ট, ফেমাস একটা প্রোডাক্ট। এটা আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো এমন কিছু মানে রিভিউ মার্কা প্রোডাক্ট যেগুলো আমরা অল টাইমে লঞ্চ করতে হয় বা অল টাইমে আমাদেরকে এটা দেখাতে হয়। সো আমি বলবো যে তোমরা এনি টাইম যে কোনো বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানতে হয় বা জানার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করবা। সেখানে গিয়ে তোমার প্রবলেমসের কথা বলবা, তোমরা কোন প্রোডাক্ট নিতে চাও আমার এখান থেকে স্ক্রিনশট নিবা, অথবা তাদের পেজে গিয়ে দেখে স্ক্রিনশট নিয়ে তাদেরকে মেসেজ করে দিবা। মেসেজ করে দিলেই কিন্তু তারা একটা সুন্দর একটা সলিউশন দিয়ে দিবে এবং তোমাদেরকে প্রোডাক্টগুলো তোমাদেরকে সাজেস্ট করে দেবে, ঠিক আছে? এর হচ্ছে কথা। অ্যান্ড আজকে আর বেশি প্রোডাক্ট দেখাবো না। অলরেডি আমি সেই মেকআপ টেকআপ করে আমার অবস্থা খারাপ। আমি হচ্ছে গিয়ে করে ফেলতে চাচ্ছি, একদমই ক্লিন করে ফেলতে চাচ্ছি আমার স্কিন সব কিছু। বিকজ আজকে আমি একটা ঘুম দিব, খাওয়া দাওয়া শেষ করে, রাতের ডিনার শেষ করে এখন চলেই যাব। তোমরা সবাই থেকো। আজকে আর লাইভ টাইভ কিছু হবে না, প্রোডাক্টের হয়তো পোস্ট হবে রাতে, অ্যান্ড কালকে থেকে আবার পোস্ট হবে। যদি লাইভে আসি আমি তোমাদেরকে হচ্ছে পেজ থেকে অ্যানাউন্সমেন্ট করে দিব, ঠিক আছে আপুরা? তোমরা সবসময় আমার সাথেই থাকবা, যারা অল টাইমে আমার সাথে থাকো, অ্যান্ড যারা আমাকে খুব ভালোবাসো, পছন্দ করো, আমাকে একটু সাপোর্ট করবা। আমার পেজে জানি কি প্রবলেম হয়েছে, আজকে তাও অনেক ভালো একটা ভিউ হয়েছিল দুপুরের দিকে, মানে 200 প্লাস হয়ে গেছে অটোমেটিকলি 200 প্লাস। ওই সময় আমার মডারেটরও ছিল না, আমার একটা মডারেটরও ছিল না। তারপরে খুব সুন্দর একটা ভিউ হয়েছে। সো আমি তাদেরকে থ্যাঙ্কস দিব যারা আমার লাইভটা শেয়ার করেছে বা যারা জয়েন হয়েছিল। এনিওয়ে, সবাই ভালো থেকো, গুড নাইট আপুরা, সুস্থ থেকো। নেক্সট লাইভে তোমাদের সাথে দেখা হবে। সো টাটা।